রাজ্যে পরিবর্তনের পর শুরু হয়েছে ধরপাকড়। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে উঠছে অনিয়মের অভিযোগ। এই নিয়ে বুধবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, এবারে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে রীতিমতো অনিয়মের অভিযোগ উঠছে। একেবারেই তাই। দেখো সুপ্রিয়া, গত কয়েক বছর ধরে বাংলার রাজনীতিতে এক কথা বলে যে তোলপাড় ফেলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প। একদিকে যেমন বলা হচ্ছিল বারবার যে ডায়মন্ড হারবার মডেল, ঠিক তেমনই যে সেবাশ্রয়, এবং এই সেবাশ্রয়ে যখন অনিয়মের অভিযোগ উঠছে তখন কিন্তু প্রশ্ন কিন্তু অনেক। কারণ দেখো, এই সেবাশ্রয়কে কেন্দ্র করে যেভাবে একের পর এক বলা যেতে পারে হাই প্রোফাইল ভাবে স্টেজ সাজানো বা যে ব্যবস্থা করা হয়েছিল, ফলে মানুষের মনে কিন্তু প্রশ্ন ছিল যে এই পরিষেবা দেওয়া হচ্ছে, এই আশা নিয়ে কিন্তু অনেকেই সেখানে গেছিলেন। কিন্তু যেভাবে প্রায় 100 কোটি দুর্নীতির সামনেছে তা কিন্তু একটা গভীর প্রশ্ন। তখন দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে শুধু প্রচারের আলো আসার জন্য কি সেবাশ্রয়টা করেছিলেন প্রশ্ন উঠছে। তখন সেবাশ্রয় যে দুর্নীতির অভিযোগগুলো উঠে আসছে, যে অযোগ্য ডাক্তারদের যা বা বলা যায় যারা প্রকৃত ডাক্তারই নয় তাদেরকে চিকিৎসা করানো, যে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এবং যে টেস্ট গুলো করা হয়েছে সেগুলোও সরকারি নিয়ম মেনে নয়। ফলে একটা গভীর প্রশ্ন। কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে সেই সেবাশ্রয়ের প্রচুর ওষুধ কিন্তু একটা জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু উদ্ধার হয়েছিল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় নিয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে। আর অভিযোগটা কিন্তু করেছেন একসময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন অভিজিৎ দাস বাবি। ফলে এই যে সেবাশ্রয় যে দুর্নীতি, যেখানে মানুষের পরিষেবা দেওয়ার নাম করে এই যে ভরি ভরি দুর্নীতি, এটা গভীর প্রশ্ন তুলেছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করে গেছেন? তার কারণ দেখো, যদি আমরা দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে MBA সার্টিফিকেট সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল, যার ফলে পরবর্তীতে তিনি কিন্তু তার কোয়ালিফিকেশন নিয়ে কিন্তু MBA ব্যবহার করেন না, এবং সেই সার্টিফিকেট কিন্তু একটা ভুয়ো সংস্থা থেকে নেওয়া। এবং পাশাপাশি যদি দেখি এই যে পরপর ডায়মন্ড হারবার মডেল, যে এগুলো বলা যে ডায়মন্ড হারবারে আহামরি ডেভেলপমেন্ট তিনি করেছেন, তেমন কোনো ইনফ্রাস্ট্রাকচারই কিন্তু তৈরি কিন্তু করা হয়নি। শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য ডায়মন্ড হারবার মডেল এবং সেবাশ্রয়গুলো করেছে। এবং এই সেবাশ্রয় শুধুমাত্র ডায়মন্ড হারবার এলাকায় নয়, নন্দীগ্রামে সেবাশ্রয়ের আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এলাই আয়োজন, যেভাবে চিকিৎসকদের বসার ব্যবস্থা, যেভাবে মানুষের যাওয়ার যে ব্যবস্থা তৈরি ছিল, সেই নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু প্রথম থেকেই ছিল। এবং এবারে যে দুর্নীতির অভিযোগটা উঠে আসছে, প্রায় 100 কোটি টাকার দুর্নীতি, এবং মুখ্যমন্ত্রীর মুখ খোলা, ফলে আরো বিপদে পড়তে চলেছেন একসময় তৃণমূলের বলা যেতে পারে সর্বেসর্বা হয়ে ওঠা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ যেভাবে দুর্নীতির পরপর একের পর অভিযোগ তাকে ঘিরে ফেলা হচ্ছে, যেভাবে তার সামনে আছে। কারণ দেখো, এই পালাবদল আগেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ কিন্তু ছিল না, কিন্তু তারপর হঠাৎ করে একদিকে যেমন সইজাল কাণ্ড রয়েছে, ঠিক তেমনই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে তার যে ডিজে বাজানো মন্তব্য, এবং এবার সঙ্গে যুক্ত হতে চলেছে এই সেবাশ্রয়ের দুর্নীতি। ফলে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা গভীর চিন্তার মধ্যে তিনি কিন্তু পড়ে গেলেন এ বিষয়ে কোনো সন্দেহ। কিন্তু একটা স্পষ্ট, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে দুর্নীতি হলে ওটা ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার নাম করে যেভাবে সেবাশ্রয় করা হয়েছে এবং অযোগ্য ডাক্তারদের বসানো এবং ভুয়ো প্রেসক্রিপশন এবং টেস্ট করা যে সরকারি নিয়মবিধি তা মানা হয়নি, তাতে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলা। ফলে আগামী দিনে একটা বিপদে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। যে খবরের দিকে নজর রাখছি, অর্থাৎ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়ই বিপকে, এক কথায় বলা চলে। কারণ যেভাবে একাধিক মামলায় বা তার উপরে FIR করা হচ্ছে, তার বিতর্কিত মন্তব্য ডিজে থেকে শুরু করে সমস্ত বিষয়, এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য যাকে তলব করা হয়েছে এবং তিনি রক্ষা কবচ নিয়ে বসে রয়েছেন, তা হচ্ছে বিরোধী দলনেতার সইজাল কাণ্ড। অর্থাৎ সেই নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপাকে, তাকে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু এবারে আবার নতুন করে যুক্ত হলো এই অনিয়মের অভিযোগ সেবাশ্রয়। এবারে অর্থাৎ যেখানে সাধারণ মানুষ তাদের রীতিমতো চিকিৎসা পরিষেবা নেন, সেখানে ভুয়ো প্রেসক্রিপশন থেকে শুরু করে বড় বড় যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেখানেও বিশেষ করে অনিয়মের ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ বায়োমেডিক্যাল বজ্র ফেলে নেওয়া নিয়েও বিধির তোয়াক্কা করেনি সেবাশ্রয়। বুধবার সন্ধ্যায় কিন্তু ডায়মন্ড হারবার লোকসভাতে বিষ্ণুপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের হাসপাতালে একটি ইউনিটের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি বলেছেন এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে, যাতে করে সঠিকভাবে এই তদন্ত হয়। অর্থাৎ এক কথায়
বলা চলে একদিকে তৃণমূল কংগ্রেসের দলটি উঠে যাবে কিনা বা প্রতীক কার হাতে থাকবে তা নিয়ে যখন একাধিক মন্তব্য উঠছে, অর্থাৎ কালীঘাট তৃণমূলের কাছে আদতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে কিনা, আর তার মাঝে যে সর্বেসর্বা বা সর্বভারতীয় সাধারণ সম্পাদকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কি দৈন্যদশা হতে চলেছে, এখন সেদিকেই নজর। না না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে।